মনিটাইজেশন পাওয়ার 1 বছর পরও কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হতে পারে। দেখুন আমাকে ইউটিউব একটা মেইল করছে। হ্যাঁ, আমার এই ভিডিওটা আমার 2 বছর আগে। তো আমাকে ভিডিওটা ইউটিউব মেইল করছে। আমার এই ভিডিওটা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করছে এবং এইখান থেকে রিভিউ এবং টেক অ্যাকশনে যেতে বলছে। তো এই ভিডিওটা কিন্তু আমার সমস্যা বলতেছে তারা 2 বছর আগে। ভিডিওটা কিন্তু আমার 2 বছর আগের ভিডিও। তো আমি টেক অ্যাকশনে একটা ক্লিক দিলাম। তো আপনাদেরও বলি, আপনাদের যদি কোনো ভিডিওতে মানে আপলোড করে থাকেন তো অবশ্যই কিন্তু ভিডিওতে সমস্যা হতেই পারে। দেখুন আমার এই ভিডিওটা 2 বছর আগের ভিডিও। স্টুডিওর ভিতরে চলে আসার পরে এই দেখুন আমাকে কিন্তু তারা 1 ঘন্টা আগে এই নোটিফিকেশনটা দিয়েছে। হ্যাঁ, কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। তো আমি ওয়াই2 স্টুডিওতে আসার পরে আমি কিন্তু এই নোটিফিকেশনটা পেলাম। তো এখন আমি যদি আমার ভিডিওটা রাখতে চাই তাহলে এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে টেক অ্যাকশন বাটন চলে আসছে। এখানে একটা ক্লিক দিলে আপনি কিন্তু এখান থেকে অ্যাপ্রুভাল কিছু করতে পারেন এখানে। হ্যাঁ, তাদের জন্য 72 ঘন্টার ভিতরে আপনি এখানে চাইলে কিছু লিখে দিতে পারেন যে ভাই ইউটিউবকে আপনি বোঝাতে চাইলেন, এখানে আপনি কিছু লিখে দিতে চাইলেন, লিখে দিতে পারেন। হ্যাঁ, লিখে দিয়ে এটাকে আপনি কিন্তু অ্যাপ্রুভাল করতে পারেন। আপনি যখন এখানে কিছু লিখবেন তখন এখানে অ্যাপ্রুভাল অপশন চলে আসবে। আপনি এখান থেকে এটাকে কিন্তু যে অ্যাপ্রুভাল করে দিতে পারবেন। আপনি এখানে একটা লিখবেন যে ভিডিওটা আমার এটা সেটা লিখে কিন্তু দিতে পারেন। তো যাই হোক, আমি এইখান থেকে আরও একটা উপর একটা অপশন আছে যে আমি ইউটিউবের কী করছি তাদের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। তো যাই হোক, আমি মোট কথা হচ্ছে কি মনিটাইজেশন এই ভিডিওটা কিন্তু আমার মনিটাইজেশন পাওয়ার আগের ভিডিও। মনিটাইজেশন করার সময় কিন্তু তারা আমার সব ভিডিও চেক করে মনিটাইজেশন দিছে। তারপরেও কিন্তু দেখেন 2 বছরের ভিডিও, এটা দিয়ে কিন্তু আমার 1 ঘন্টা আগে কিন্তু আমাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে দিয়েছে। তো এই জন্য বলতেছি মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আমরা কখনো নিরাপদ থাকি না। আমাদের কোনো ভিডিওতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তারা এইভাবে করে জানিয়ে দেয়। তো আমি এখান থেকে কি করব, ভিডিওটা আমি একেবারে ডিলিট করে দিব। আমি আবেদন করব না। হ্যাঁ, তো আমি ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য আমার টোটাল ভিডিওতে চলে আসলাম। এই দেখুন আমার এই যে ইউটিউবে চলে আসছি, এই যে দেখুন ভিডিওটা কিন্তু আমার 2.1K ভিউজ আছে। তো আমি যদি ভিডিওটা এখানে একটা ক্লিক করি, আমি কিন্তু এখানে দেখাচ্ছি দেখুন ভিডিওটা কিন্তু আমার সব কিছু কিন্তু আর্নিং টার্নিং সব কিছু কিন্তু শো করতেছিল, ঠিক আছে। এখন কিন্তু আজকে থেকে কিন্তু ভিডিওটা একেবারে কিছুই শো করতেছে না, দেখছেন। এখানে কিন্তু এই যে তারা কিন্তু তাদের ভায়োলেশনটা দিয়ে দিয়েছে। আমার এই ভিডিও দিয়ে কিন্তু আর ইনকাম হবে না। থেকে আবেদন করি যে ভিডিওটা আমার নিজের ভিডিও, কোনো সমস্যা নাই, ভিডিওটা আপনি এরকম করছেন কেন। হ্যাঁ, টেক অ্যাকশনে গেলে কিন্তু ওই একই নিয়মে চলে আসবে। এখান থেকে আমি কিন্তু তাদের আমার কোথা থেকে সমস্যা হয়েছে তারা কিন্তু এখানে বলে দিবে। আমি কোন জায়গায় সমস্যা করছি ভিডিওটার, তারা এখান থেকে সবই বলে দিবে, ঠিক আছে। এখন বলে দেওয়ার পরেই কিন্তু তারা বলতেছে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আমি চাইলে ভিডিওটার জন্য রিভিউ করতে পারি। যেহেতু আমি রিভিউ করব না, আসলে রিভিউ করাটা আমি ভালো মনে করি না। হ্যাঁ, যেহেতু তারা খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো। তা আমার কাছে আসলে মনে হয়েছে ভিডিওটা ডিলিট করে দেওয়াই ভালো। আমি ভিডিওটা ডিলিট করে দিব। 2 বছর আগের ভিডিও। হ্যাঁ, 2.1K ভিউজও আছে, দেখছেন। বেশ কয়টা আর্নিংও হয়েছিল এটা দিয়ে। তো যাই হোক, এখন এটাকে আমার ডিলিট করতে হবে। এখানে যে আমি এখান থেকে ভিডিওটা একেবারে ডিলিট করে দিব। আসলে আমি কোনো কিছুর ভিতরে যাব না, বুঝছেন। ফেসবুক, ইউটিউব যাই বলুক না কেন, আমি কোনো কিছুর ভিতরে যাব না। আবেদন করলে অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় দেয় না।